নমস্কার, প্রশান্ত ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা ছোট আপডেটের জন্য এই ভিডিওটা করা, একদম ছোট্ট আপডেট। সেটা হচ্ছে যে এই সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একটা ছোট আপডেট পাওয়া গেল কিছুক্ষণ আগে। তো তার জন্যই এই ভিডিওতে এসে সেই আপডেটটা দেওয়া বেসিক্যালি। তো যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের 4 তারিখে হতে যাচ্ছে সুপার কাপের দুটো সেমিফাইনাল এবং 7th ডিসেম্বর হতে যাচ্ছে সুপার কাপের ফাইনাল। তো এটা আমাদের সকলের কাছেই কিন্তু একটু অবাক করার বিষয় হয়ে গেল, কেন আমরা যেটা জানতে পেরেছিলাম যে সেমিফাইনাল হয়তো 3rd উইক অফ নভেম্বর হতে যাচ্ছে এবং ফাইনাল হয়তো লাস্ট উইক অফ নভেম্বর বা 1-2 তারিখের মধ্যে ফাইনাল হবে, এরকম ডিসেম্বর মাসে এরকম একটা শুনেছিলাম আর কি। কিন্তু এই যে এতদিন একটা গ্যাপ হয়ে গেল একটা টুর্নামেন্টের, এটা কতটা সাহায্য করবে, বিশেষ করে যেই সব টিম অনেক আগে খেলা শেষ করে ফেলেছে তাদের জন্যে এই 1 মাসের গ্যাপ কিন্তু এটা কিন্তু একটা হিউজ গ্যাপ বলে আমি মনে করি। এবং আমি মনে করি এটা কিন্তু টিমের পক্ষে একটা কারণ হয়ে দাঁড়াতে পারে ভালো ফুটবলের জন্য। এবার আপনি বলবেন কেন? কারণটা হচ্ছে এই যে একটা মোমেন্টাম ছিল, ধরুন একটা মোমেন্টামের মধ্যে প্রত্যেকটা টিম খেলছিল, সেই মোমেন্টামটা কিন্তু ব্রেক হয়ে গেল। অনেকে বলবে যে না, এখানে তো কারোর যদি চোট লেগে যদি থেকে থাকে তাহলে সেই চোট থেকে মুক্তি পাওয়ার জন্য একটা গ্যাপ পাওয়া গেল, এটা কিন্তু দিক থেকে ভালো। কিন্তু আমি বলবো তার জন্য 1 মাসের গ্যাপ, আমি বলবো মোর দ্যান 1 মান্থ আমার মনে হচ্ছে যা, সেটা কিন্তু একটা হিউজ গ্যাপ। এবং এতদিন ধরে একটা টুর্নামেন্টের মোটিভেশন বা কনসেন্ট্রেশন ধরে রাখা কিন্তু খুব মুশকিল। ইস্টবেঙ্গল ক্লাব যে মোমেন্টামের মধ্যে ছিল, একটা ভালো ফুটবল উপহার দিয়ে বড় ম্যাচে, সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে এটা একটু মানে ব্যাড ইম্প্যাক্ট হলেও হতে পারে। তো আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে আপনারা SMS করে জানান যে আপনারা কি ভাবছেন যে এই ম্যাচটা পিছিয়ে যাওয়াতে ইস্টবেঙ্গল পক্ষে এটা ভালো হলো না খারাপ হলো। তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার, আপনারা সকলে ভালো।